আপনি কি একজন জ্ঞানী ব্যক্তি হতে চান? বাইবেল আপনাকে বলে যে প্রভুকে ভয় করার অর্থ হলো তার সাথে কথা বলার সময় শ্রদ্ধা প্রদর্শন করা। কিছু লোক এখনও তাকে ভয় পায় না। আরে দোস্ত, কেমন আছো? এরকম কিছু বলো না। আপনাকে অবশ্যই ঈশ্বরের সাথে নরমভাবে কথা বলতে হবে। আপনাকে অবশ্যই তার সামনে নিজেকে বিনত থাকতে হবে, যাতে তিনি আপনাকে সঠিক সময়ে আশীর্বাদ করেন। হিতবোধ 1:10 নিম্নলিখিত কথাগুলো বলে, সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ। ভাইরা, যদি আপনারা ঈশ্বরকে ভয় না করেন তাহলে আপনাদের আধ্যাত্মিক জ্ঞানের কোনো অভাব নেই। ভাইরা, ঈশ্বরকে ভয় করতে শুরু করুন, তাকে সম্মান করুন। আর পবিত্রতম বিষয়ক জ্ঞানই সুবিবেচনা, এটাই বোঝার শুরু। তাই আমাদের ঈশ্বরকে ভয় করতে হবে এবং জ্ঞান হিসেবে বোধগম্যতা অর্জন করতে হবে। আর আমরা এটা কিভাবে করব? আমাদের পবিত্রতমের জ্ঞান সংগ্রহ করতে হবে, বোধগম্যতা অর্জন করতে হবে এবং জ্ঞানের সূচনা করতে হবে, যা প্রভুকে সম্মান করে। আসুন প্রার্থনা করি। এটা সত্যি হতাশাজনক যখন মানুষ পশুর মতন আচরণ করা শুরু করে। যেসব প্রাণী, যতদূর আমরা জানি, তোমাকে গৌরব দেয় না, কিন্তু তাদের এমন কোনো আত্মা নেই যারা মৃত্যুর পর বেঁচে থাকবে। তারা মারাই যাবে। এবং এটাই, হে আমার প্রভু, এ ব্যক্তি যেন তোমাকে ভয় করতে শুরু করে। প্রভু, তারা যেন তোমার জ্ঞান সংগ্রহ করে এবং আমিও যেন তা অর্জন করি তোমার সম্মান ও গৌরবের জন্য। আমেন।